তাশাহুদ করে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এতদিন তো আপনি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আপনার কিবলাকে এখন ঘুরিয়ে দেওয়া হলো, আপনি আর 2 রাকাত নামাজ এখন মসজিদে হারামের দিকে মুখ করে পড়েন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 রাকাত নামাজ, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত ফরজ না? 2 রাকাত পড়ছে, আর 2 রাকাতের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আয়েশা রাসূলের সিনাকে ঘুরায়া দিলেন মসজিদে হারামের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে ফিরে পড়লেন। নামাজ যখন শেষ করলেন, শেষ করার সাথে সাথে যখন রাসূলের সিনা ঘুরছে, যখন রাসূলের খাঁটি সাহাবী যারা তারা সকলেই রাসূলের সাথে সাথে ঘুরে গেছেন। কিছু মানুষ রাসূলের সাথে সাথে তারা ঘুরেন নাই, তাদের কিবলা তারা পরিবর্তন করেন নাই। রাসূল ঘুরছে, সাহাবায়ে কেরামরা ঘুরছে, কিছু মানুষ তারা ঘুরে নাই। নামাজের সালাম ফিরিয়ে ওই মানুষগুলি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন কাজ করলেন? 2 রাকাত নামাজের নিয়ত বাঁধছি, মসজিদে আকসার দিকে ফিরে আপনি 2 রাকাত করে আরেক দিকে ফিরে গেছেন, আগে কোনো কথা নাই, পরামর্শ নাই, কিছু নাই, এমন কাজ মানুষে করে? আমরা তো বাপ দাদার এই কিবলা হচ্ছে মসজিদে আকসা, ওই দিকে ফিরে নামাজ পড়তেছি, তা আপনি আগে কোনো কথাবার্তা নাই, কিছু নাই। পাগলামি তো মানুষের একটা সীমা থাকে, এরকম পাগলামি মানুষে করে নামাজের মধ্যে দিকে দাঁড়িয়ে ঘুরিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন। যারা কয় কি শরীয়তের প্রবক্তা আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আর তারা আমাকে পাগল বলে, তারা আমার ভুল ধরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না মুনাফিকের নাম চাইছিলেন? হ্যাঁ, যে মুনাফিক কারা? মুনাফিকরা যে 17 মাস ধরে আপনার কোনো উন্নতি করতে দিতেছে না, এই মুনাফিক কারা? এদের লিস্টে আপনি চাইছিলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছিলেন সাউফা তা'লামুন, কিছুদিনের মধ্যেই দিবেন। ওই লিস্টটা আপনি এখন করায় আনেন। যারা আপনার বিরোধিতা করছে এরাই মুনাফিক, এদের নামগুলি আপনি লিস্টি করেন। এই নামগুলি যখন আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুনাফিকের লিডার হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের লিডার। এই লিডারের নামটা যখন সর্বপ্রথম আল্লাহর রাসূল দেখছে, দেখে চোখের পানি ফেলায়া কাঁদা শুরু করছে। বলে, আরে এর তো আমি সবচেয়ে বেশি মহব্বত করতাম, এর তো আমি সবচেয়ে ভালো মনে করতাম, আর এটা এক নাম্বার মুনাফিক। রাসূলের গায়ের সাথে মিলে, রাসূল যদি কোনো বৈঠকে বসছে, তে রাসূলের গায়ের সাথে টেক দিয়া এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল সে রাসূলের গায়ের সাথে টেক দিয়া বসছে। রাসূলের সাথে তার এত আন্ডারস্ট্যান্ডিং ছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافقون ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যারা বাড়ি আছে সকলে ভিতরে চলে আসে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহর মহান বিধান পালন করার উদ্দেশ্যে আমরা যে আসতে পেরেছি বসতে পেরেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট রহমতের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীদের পক্ষে একদল মানুষ তারা নবীদের পক্ষে কাজ করেছেন আর কিছু মানুষ নবীদের বিরোধিতাও করেছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের 23 বছর জিন্দেগিতে
মক্কা শরীফে উনি 13 বছর জীবন অতিবাহিত করেন। তারপর আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ছেড়ে মদিনায় তিনি তাশরীফ নিলেন। ওই মদিনার জীবন, ওনার মদিনার জীবন ছিল 10 বছর। এই মিলে 23 বছর উনি দিনের কাজ করেছেন। আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কিভাবে জান্নাতি করে তুলবেন, এই ফিকির নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছরের জিন্দেগিটা এইভাবেই তিনি গাই করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছরের জিন্দেগিতে যখন 13 বছর পার হয়ে উনি মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর ওইখানে ওনার অনেক সময় কেটে গেছে। 17 মাস, 1.5 বছর পার হয়ে যাইতেছে, কিন্তু মদিনার মানুষগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুকূলে ছিল। মদিনার পরিবেশটা রাসূলের অনুকূলে ছিল। রাসূলের বাধ্য থাকার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাসেও দিনের কোনো উল্লেখযোগ্য তরুণীর দিকে আগাইতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস চেষ্টা করতেছেন যে কৌশলই অবলম্বন করেন তিনি কোনো কৌশল দিয়ে দিনের কোনো ফিকির করে তিনি গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন যে 17 মাস ধরে আমি চেষ্টা করতেছি, পরিবেশটাও আমার অনুকূলে, কিন্তু আমি দিনের কোনো কাজ করে কোনো সুরাহা করতে পারতেছি না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে তিনি ফরিয়াদ করতেছেন, ইয়া কারিমাল্লাহি ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া কারিমাল্লাহি আমি তো 17 মাস ধরে দিনের ফিকির নিয়ে কিভাবে চিন্তা করা যায় এই জন্য 17 মাস ধরে চেষ্টা করতেছি, কিন্তু কোনো সুরাহা করতে পারতেছি না, কোনোভাবে সফল হইতে পারতেছি না। রব্বুল আলামিন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ আপনি যদি আমার প্রতি রহমত না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আপনি যদি আপনার অনুগ্রহ আমার উপরে না করেন, তাহলে তো আমি এই দিনকে বিজয়ী করতে পারবো না। এই দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে জাহান্নামী মানুষগুলিকে আমি জান্নাতের দিকে আনতে পারবো না আপনার রহমত ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যায় বলো 17 মাস ধরে তিনি চেষ্টা করতেছেন, ওনার চেষ্টা ব্যর্থ হইতেছে, এই জন্যই ওনার দলের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। বুঝলেন না? রাসূলকে আল্লাহ তাআলা জানাইতেছে যে হে রাসূল আপনি যে 17 মাস ধরে দিনের ফিকির নিয়ে চেষ্টা করতেছেন, আপনি
আমলের ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে। আপনি যেই কৌশলে অবলম্বন করেন, এই মুনাফিকরা নিজ দিয়ে শিকড় কাটে, কাফেরদের কাছে যায় একটা বইলা দেয়, কোমর ফাঁস করে দেয়, তখন আপনার এই কৌশল আপনি কাজে লাগাইতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতেছেন, হে জিবরাইল, তুমি আল্লাহর কাছে জানো, আল্লাহর কাছ থেকে জেনে আসো এই মুনাফিকগুলা কারা। এই মুনাফিক তো আমি চিনি না, তাদের নামটা যেন আল্লাহ তাআলা আমাকে জানায় দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাউফা তাআলামু অচিরেই জানিয়ে দেওয়া হবে মুনাফিক কারা। এদের দৃষ্টিটা আপনাকে অচিরেই দিয়া দেওয়া হবে। মুনাফিক এমন ইসলামের দুশমন যে এরা কাফের থেকে আরো বেশি বড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। আল্লাহকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দিতেছেন, হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদের বিরুদ্ধে আপনি লড়াই করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াগলুজ আলাইহিম, যে আপনি কাফেরদেরকে যদি কোনো রকম এদেরকে যদি ছাড় দেন, তারপরেও মুনাফিকদেরকে আপনি কখনো ছাড় দিবেন না। এদের বিরুদ্ধে আপনি লড়াই করেই যান, এদের বিরুদ্ধে লড়াই আপনি থামাবেন না। আল্লাহ বলতেছেন যে কাফেরদেরকে যদি আপনি কোনো রকম ছাড় দেন, তারপরেও তাদের সাথে কোনো ধরনের চুক্তি করে আপনি ছাড় দিতে পারেন, কিন্তু সাবধান, ওয়াগলুজ আলাইহিম, মুনাফিকদেরকে আপনি কখনো ছাড় দিবেন না। কারণ এরা মুনাফিক হচ্ছে ইসলামের জঘন্যতম দুশমন। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন, কারণ এরা তো বন্ধু বেশে এসে ইসলামের ক্ষতি করে, বন্ধু বেশে এসে দ্বীনের ক্ষতি করে। অতএব এরা ইসলামের, দ্বীনের, রাসূলের, কোরআন হাদিসের, উলামায়ে কেরামদের, দেশের ইসলামী পরিবেশকে সবচাইতে বেশি নষ্ট করবে মুনাফিকরা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মুনাফিকদের ব্যাপারে কোনো ছাড় নাই, কাফেরদেরকে ছাড় দিলে মুনাফিকদেরকে কখনো কোনো ছাড় দিবে না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, মুনাফিক কারা কারা, এই দৃষ্টিটা আপনাকে অচিরেই দেওয়া হবে, আপনি জেনে যাবেন কারা মুনাফিক। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। বুখারী শরীফের 32 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা আলামত হচ্ছে মুনাফিকের। এক নাম্বার আলামত হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, কথা বললে মিথ্যা কথা বলবে, কাউকে কোনো আশ্বাস দিলে মিথ্যা আশ্বাস দিবে, সে তার ভিতরে একটা মিথ্যা লুকায়িত সে রাখবে। যদিও দেখবেন যে সে ভালো কাজ করতেছে, মসজিদের খেদমত করতেছে, মাদ্রাসার খেদমত করতেছে, তার ভিতরে দেখবেন একটা মিথ্যা একটা লুকায়িত তার ভিতরে থাকবেই।
ওয়াইদা ওয়াদা আখলাফা, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, এই আমানত তারা অবশ্যই কিয়ামত করে ছাড়বে। আমানত কিয়ামত করবে। কথার আমানত হোক, টাকার আমানত হোক, পয়সার আমানত হোক, সম্পত্তির আমানত হোক, তারা আমানতকে কিয়ামত করেই ছাড়বে। তাদের আল্লাহর পক্ষ থেকে যদি কারো কোনো সম্পদ না থাকে, সন্তান সন্ততিও না থাকে, তাহলে তার 3.5 ভাগ বডিটাই তার কাছে আমানত। সে যদি সন্তান সন্ততির আমানত কিয়ামত না করতে পারে, তার সম্পদের আমানতের কিয়ামত নাও করে, তার 3.5 ভাগ বডির আমানতের কিয়ামত সে অবশ্যই করবে। কারণ এই বডিটা তো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আমানত। আল্লাহ তো এই জান এবং মুমিনের জান মাল তো আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন। এই জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান মালের বিনিময়ে জান্নাত দিবেন, এই বলে আল্লাহ ক্রয় করে নিয়ে গেছেন। এখন যে রাখা হয়েছে এটা আমানত। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে আমানতের কিয়ামত করে, সে হচ্ছে মুনাফিক। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে ওয়াদাকে খেলাফ করে। ওয়াদা দেয় কিন্তু ওয়াদা করে না। যদি বলে যে অমুক জায়গায় অমুক দিন আপনার সাথে দেখা করব, সে কোনো কারণ ছাড়াই আপনার সাথে সে দেখা করবে না, কিন্তু শুধু বলছে অমুক দিন অমুক বাজারে, সৃষ্টুর বাজারে যায় আপনার টাকাটা দিয়ে দিব, আগামী সোমবারে সৃষ্টুর বাজারে আপনার টাকাটা দিয়ে দিব। অবশ্যই সে দিবে না, সৃষ্টুর বাজারে সে যাবেও না, কিন্তু আপনাকে বলছে যে সৃষ্টুর বাজারে আপনি যে 3000 টাকা পান, সৃষ্টুর বাজারে যায় না, তো অবশ্যই সে দিবে না, কিন্তু ওয়াদা করছে, ওয়াদা সে খেলাপ করবে। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুনাফিক হচ্ছে তারা ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা হচ্ছে তারা যখন মুমিন বান্দাদের সাথে যখন মিলবে, যখন তারা মসজিদে আসবে, মুসল্লিদের সাথে মিলবে, তখন বলবে ক্বালু আমান্না, আমরা তো ঈমানদার, আমরা তো মসজিদের মুসল্লি। জানেন, মসজিদের মুসল্লিদের সাথে এসে মিলবে, মিলা বলবে যে আরে আমরা তো ঈমানদার, আমরা তো মুসল্লি, আমরা তো নামাজি মানুষ, মসজিদের কাছে আমার বাড়ি, আমি কি নামাজ না পড়ে থাকতে পারি? আমরা নামাজি মানুষ, মুসল্লি। আয়েশা বললে ক্বালু আমান্না, আমরা ঈমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানের দলের সাথে যাবে, মসজিদের বাইরে যখন চলে যাবে, যখন তাদের সাঙ্গপাঙ্গদের সাথে দেখা হবে, তখন বলবে যে আমরা তো তোমাদেরই সাথে আছি। ক্বালু ইন্না মা'আকুম, তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের সাথে আছি। বুঝলেন? মসজিদে যায় মুসল্লিদেরকে বলবে যে আমরা তো ঈমানদার, তোমাদের দলের লোক। আবার যখন শয়তানের কাছে যাবে, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহি ক্বালু ইন্না মা'আকুম, যখন শয়তানের সাথে যাবে, ওদের সাথে যখন যাবে, তখন বলবে যে আরে আমরা তো তোমাদের দলের লোক, তোমাদের কাছেই আমরা আছি, তোমাদের সাথেই আমরা থাকি। তখন শয়তানরা বলে যে তোমার না দেখছি মসজিদের ইমাম সাহেবের লোকে বালা থাকি, যে তুমি আবার কইতাছ আমি আমাদের বুঝলেন না? হ্যাঁ, শয়তানের দ্বারা আবার প্রশ্ন করে
যে তোমার যদি ইমাম সাহেবের লোকের কাটি, মসজিদের এই হাফিজ সাহেবের লোকের তোমার কাটি, মসজিদের বারো মুসল্লি পাক্কা মুসল্লি তার লোকের তোমার কাটি, আন্দোলন লোকে আন্দোলন লোকে তোমরা আসো, এটা কি? তখন এই মুনাফিক কি জবাব দেয়? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিক তখন শয়তানের সাথে জবাব দেয় যে আরে আমি তো মসজিদ ওই ইমাম সাহেবের লোকে ছিলাম, ওই হাজী সাহেবের লোকে একটু খাতির করছি, যে একটু উপহাস করছি তাদের সাথে, বুঝো না? কথাটা তো আমরা বোঝাও দেয় তারা কি কি করে, কি কি পরিকল্পনা করতেছে আমার বিরুদ্ধে, এটা জানতাম লাগে তাদের লোক একটু খাতির লাগাই না। ইন্নামা নাহনু মুস্তাহজিউন বলতেছে তাদের সাথে শুধু উপরটা একটু মিল দিছি, তাদের ভিতরে কি আছে এটা বাহির করে আনার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলতেছেন তাদেরকে যখন বলা হয় যে খাঁটি মুমিনরা সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান কেন আনো না? তখন তারা বলে যে তাদের মতো ঈমান কেন তোমরা আনো না? বুঝেন নাই যে সাহাবায়ে কেরামরা খাঁটি মুমিন যারা তারা যেরকম ঈমান আছে তোমরা ওইরকম ঈমান আনো না কেন? তোমরা আমাদের সাথে থাকো সমবল আমাদের লোক, আবার শয়তানের কাছে যায় বলো তোমরা তাদের লোক, এরকম কেন? তোমরা খাঁটি ঈমান কেন আনো না? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান কেন আনো না? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তখন তারা বলে যে আরে এই বেকুবদের মতো ঈমান আমরা রাখবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সাহাবায়ে কেরামদেরকে বলে, খাঁটি যারা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী তাদেরকে বলে যে আরে ওই বেকুবদের মতো ঈমান কি আমরা রাখবো? মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলে যে বেকুবদের মতো ঈমান আমরা রাখবো। এই হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, যে উপর দেখাবে একটা, ভিতরে কাজ করবে আরেকটা। দেখাবে যে আমি মসজিদের হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আবার তলে তলে মাদ্রাসার বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে। মাদ্রাসা কিভাবে বন্ধ হবে এই পায়তারা নিয়ে তারা থাকবে, কিন্তু দেখাবে যে না আমি তো মসজিদের একেবারে মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার আপনজন দরদি মানুষ। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন এরকম যারা মুনাফিকি করে ওই মুনাফিকগুলিকে আল্লাহ তাআলা এমন জাহান্নাম দিবেন, এমন শাস্তি দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের একেবারে তলদেশে সবচাইতে বেশি শাস্তি যেখানে, ওইখানে এই মুনাফিকদের স্থান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে সবচাইতে বেশি শাস্তি ওইখানে এই মুনাফিকদের স্থান হবে। কাফেরদের শাস্তি এত বেশি না। কাফের বেঈমান যারা আছে তাদের চেয়েও বেশি শাস্তি হবে এই মুনাফিক। আর এই মুনাফিকরা মুসলমানদের ভিতর থেকেই হবে। তারা নামাজ পড়বে, তারা মসজিদে আসবে, মুসল্লিদের সাথে বসবে, মুসল্লিদের সাথে খাতির লাগাবে, ইমাম সাহেবের সাথে কথা বলবে, হাজী সাহেব যারা ভালো মানুষ তাদের সাথে সঙ্গ দিবে, দিয়া তাদের থেকে ভালো কথাগুলি বাহির করিয়া নিয়া ওই শয়তানদের সাথে কিভাবে পেঁচ লাগাবে ওই চিন্তায় তারা মগ্ন থাকে।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করার পরে এই মুনাফিকদেরকে ছিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা বললেন যে কিছুদিনের মধ্যেই আপনাকে মুনাফিক কারা তাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাদের পরিচয় আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরে মদিনার মধ্যে 17 মাস পরে মদিনার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন যে কিবলাতাইন একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়াইতেছেন। জোহরের নামাজ পড়াইতেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। তাশাহুদ করে যখন 4য় রাকাতের জন্য দাঁড়াইছেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এতদিন তো আপনি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আপনার কিবলাকে এখন ঘুরিয়ে দেওয়া হলো, আপনি আর 2 রাকাত নামাজ এখন মসজিদে হারামের দিকে মুখ করে পড়েন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 রাকাত নামাজ, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত পড়ছ না? 2 রাকাত পড়ছে, আর 2 রাকাতের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আয়েশা রাসূলের সিনাকে ঘুরায়া দিলেন মসজিদে হারামের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে ফিরে পড়লেন। নামাজ যখন শেষ করলেন, শেষ করার সাথে সাথে যখন রাসূলের সিনা ঘুরছে, যখন রাসূলের খাঁটি সাহাবী যারা তারা সকলেই রাসূলের সাথে সাথে ঘুরে গেছেন। কিছু মানুষ রাসূলের সাথে সাথে তারা ঘুরেন নাই, তাদের কিবলা তারা পরিবর্তন করেন নাই। রাসূল ঘুরছে, সাহাবায়ে কেরামরা ঘুরছে, কিছু মানুষ তারা ঘুরে নাই। নামাজের সালাম ফিরিয়ে ওই মানুষগুলি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন কাজ করলেন? 2 রাকাত নামাজের নিয়ত বাঁধছি, মসজিদে আকসার দিকে ফিরে আপনি 2 রাকাত করে আরেক দিকে ফিরে গেছেন, আগে কোনো কথা নাই, পরামর্শ নাই, কিচ্ছু নাই, এমন কাজ মানুষে করে? আমরা তো বাপ দাদার এই কিবলা হচ্ছে মসজিদে আকসা, ওই দিকে ফিরে নামাজ পড়তেছি, তা আপনি আগে কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই। পাগলামি তো মানুষের একটা সীমা থাকে, এরকম পাগলামি মানুষে করে নামাজের মধ্যে এদিকে দাঁড়িয়ে ঘুরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন। যারা কয় কি শরীয়তের প্রবক্তা আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আর তারা আমাকে পাগল বলে, তারা আমার ভুল ধরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না মুনাফিকের নাম চাইছিলেন? হ্যাঁ, মুনাফিক কারা? মুনাফিকরা যে 17 মাস ধরে আপনার কোনো উন্নতি করতে দিতেছে না, এই মুনাফিক কারা? এদের লিস্টে আপনি চাইছিলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছিলেন সাউফা তাআলামুন, কিছুদিনের মধ্যেই দিবেন। ওই লিস্টটা আপনি এখন করায় আনেন। যারা আপনার বিরোধিতা করছে এরাই মুনাফিক, এদের নামগুলি আপনি লিস্টি করেন। এই নামগুলি যখন আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুনাফিকের লিডার হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিকের লিডার।
এই লিডারের নামটা যখন সর্বপ্রথম আল্লাহ রাসূল দেখছে, দেখে চোখের পানি ফালায়া কান্দা শুরু করছে। বলে আরে এনে তো আমি সবচেয়ে বেশি মহব্বত করতাম, এনে তো আমি সবচেয়ে ভালো মনে করতাম, আর এটা এক নাম্বার মুনাফিক। রাসূলের গায়ের সাথে মিলে রাসূল যদি কোনো বৈঠকে বসছে, তে রাসূলের গায়ের সাথে টেক দিয়া এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল সে রাসূলের গায়ের সাথে টেক দিয়া বসছে। রাসূলের সাথে তার এত আন্ডারস্ট্যান্ডিং ছিল, এত ফ্রি ছিল রাসূল, কিন্তু সে রাসূলের সাথে এইভাবে মিশে মিশে কথা বাহির করে কাফেরদের সাথে ছড়িয়ে অনেক যুদ্ধের মধ্যে রাসূলের জান্নাত মোবারক শহীদ হয়েছে এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে। রাসূলের গা থেকে রক্ত প্রবাহিত হয়েছে এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে। এই মুনাফিকরা ইসলামের জঘন্যতম শত্রু। এরা এই মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, এমন ক্ষতি অন্যান্য কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান তারাও করতে পারে না। এই জন্য এই মুনাফিক হচ্ছে মুসলমান। এই জন্য এই মুনাফিকদের কবল থেকে আমরা, যাদের এই স্বভাব আছে, আমরা খাঁটি দিলে তওবা করে এই মুনাফিকি স্বভাব আমরা ছেড়ে দিব, নিজেকে শুধরানোর চেষ্টা করব। আর আমরা যারা চিহ্নিত মুনাফিক, যাদের ওয়াদা ঠিক রাখে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এই ধরনের কাজ যারা করে, তারপরে নামাজ যারা ছেড়ে দেয়, মুনাফিকের 4টা আলামত আরেক হাদিসে আসছে, তার মধ্যে আছে যারা নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, নামাজের সাথে উপহাস করে, তারাও মুনাফিক। মুনাফিকরা এশা এবং ফজরের নামাজের জামাত কখনো তারা করতে পারবে না। এই জন্য এই সকল কাজ যারা করবে তাদের থেকে আমরা পরহেজ হয়ে চলবো। আর আমাদের ভিতর থেকে যদি মুনাফিকি কাজটা এসে যায়, তওবা করে আল্লাহর কাছে খাস দিলে, কান্নাকাটি করে, আল্লাহ যেন আমাদেরকে এই স্বভাব থেকে মুক্ত করে খাঁটি মুমিন হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।